আজ আমরা কোরআনের প্রথম পারা নিয়ে কথা বলবো। এই অংশটা কিন্তু পুরো কোরআনের জন্যই একটা সুর তৈরি করে দেয়, একটা দিক নির্দেশনা ঠিক করে দেয়। চলুন এর গভীরে যাওয়া যাক। তো আমাদের আজকের আলোচনায় থাকছে, প্রথমে আমরা দেখব একদম শুরুটা, মানে সার্বজনীন প্রার্থনাটা। এরপর আমরা মানবজাতির শুরুর গল্পটা শুনব, ইতিহাস থেকেও কিছু শেখার চেষ্টা করব, আর সব শেষে দেখব এই সব কিছু মিলে কিভাবে একটা ঐক্যের ভিত্তি তৈরি করে। তো চলুন শুরু করা যাক প্রথম অধ্যায়টা দিয়ে, সূরা আল ফাতেহা। এটাকে বলা যেতে পারে পুরো কোরআনের একটা ভিত্তিপ্রস্তর বা কর্নারস্টোন। এই আয়াতগুলোতে খেয়াল করুন, এখানে সরাসরি স্রষ্টার সাথে একটা কথোপকথন চলছে। মানুষ তার কাছে পথ চাইছে, করুণা চাইছে। এই যে সরাসরি একটা সম্পর্ক স্থাপন, এটাই কিন্তু এই গ্রন্থের মূল সুর। আচ্ছা, পথ তো দেখানো হলো, কিন্তু সবাই কি সেই পথে চলে? মানুষের প্রতিক্রিয়াটা ঠিক কেমন হয়? কোরআন নিজেই এর একটা ছবি এঁকেছে, যেখানে আমরা ৩ ধরনের মানুষের দেখা পাই। প্রথমে আসি তাদের কথায়, যারা হেদায়েত প্রাপ্ত, মানে যারা পথ খুঁজে পেয়েছে। কোরআন বলছে এরা শুধু অদৃশ্যে বিশ্বাসই করে না, বরং তাদের কাজের মাধ্যমেও সেই বিশ্বাসের প্রমাণ দেয়। যেমন নামাজ প্রতিষ্ঠা করা বা নিজেদের যা আছে তা থেকে অন্যদের দান করা। মানে বিশ্বাসটা শুধু মনের ব্যাপার না, কাজেরও। এখানে দেখুন একটা দারুণ তুলনা করা হয়েছে। একদিকে আছে ঈমানদার বা বিশ্বাসীরা, আর অন্যদিকে দুইটা দল। এক দল যারা সরাসরি অস্বীকার করে, আর আরেকটা দল যারা আরও জটিল, মুনাফিক। এরা মুখে বলে বিশ্বাসী, কিন্তু তাদের মনে আসলে অন্য কিছু। এই ব্যাপারটা কিন্তু মানব চরিত্রের একটা খুব গভীর দিক তুলে ধরে। এবার আমরা কোরআনের প্রথম এবং অন্যতম প্রধান একটা কাহিনীতে চলে এসেছি, আদমের গল্প। এটা শুধু মানবজাতির শুরুর গল্প না, এটা আমাদের সবার গল্প, ভুলের গল্প, ক্ষমার গল্প, আর নতুন করে শুরু করার গল্প। দেখুন গল্পটা কিভাবে এগোচ্ছে। প্রথমে আল্লাহ পৃথিবীতে তার প্রতিনিধি তৈরির ঘোষণা দিচ্ছেন। তারপর ফেরেশতাদের আদেশ করা হচ্ছে আদমকে সিজদা করতে। এরপর আসছে একটা নিষেধাজ্ঞা, একটা নির্দিষ্ট গাছের কাছে না যাওয়ার জন্য। কিন্তু শয়তানের প্ররোচনায় তারা সেই আদেশ অমান্য করে। আর সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা, অনুশোচনা এবং ক্ষমা। আদম তার ভুল বুঝতে পারেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। এই ধাপগুলো যেন আমাদের নিজেদের জীবনেরই এক একটা অধ্যায়। একজনের গল্প থেকে এবার আমরা একটা গোটা জাতির গল্পে যাব, বনি ইসরায়েল। তাদের দীর্ঘ ইতিহাস থেকে আমাদের জন্য কি কি শেখার আছে? চলুন তাদের উত্থান আর পতনের কাহিনীটা একটু দেখি। তাদের যাত্রাটাও কিন্তু বেশ নাটকীয়। প্রথমে দেখুন ফেরাউনের অত্যাচার থেকে তাদের অলৌকিকভাবে উদ্ধার করা হলো। এরপর মুসা পাহাড়ে গিয়ে ঐশ্বরিক আইন পেলেন, কিন্তু তার অনুপস্থিতিতেই ঘটল বড় একটা অঘটন। তারা সোনার বাছুরির পূজা শুরু করল। এরপরও আল্লাহ তাদের মরুভূমিতে বিশেষ খাবার মান্না ও সালওয়া দিয়ে সাহায্য করেছেন, এবং শেষে তাদের আরও একটা পরীক্ষা দিতে হল, একটা গাভী কোরবানির মাধ্যমে এক খুনের রহস্য উদ্ঘাটন করার। এই কাহিনীতে আমরা তাদের অবাধ্যতার একটা প্যাটার্ন দেখতে পাই। যেমন ঐশ্বরে খাবার নিয়েও তাদের অভিযোগ, জাগতিক জিনিসের জন্য লোভ, ঈশ্বরের আইনকে নিয়ে প্রশ্ন করা, দর কষাকষি করা, এমনকি নবীদেরও হত্যা করা। এই ঘটনাগুলো আমাদের এটাই মনে করিয়ে দেয় যে অকৃতজ্ঞতা আর অবাধ্যতা একটা জাতিকে কিভাবে পতনের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু এত কিছুর পরেও এই গল্পের সবচেয়ে বড় বার্তাটা কিন্তু নেতিবাচক না, বরং এটা আমাদের আল্লাহর ধৈর্য আর ক্ষমার কথাই বারবার মনে করিয়ে দেয়। এটা দেখায় যে মানুষ যতই ভুল করুক না কেন, ক্ষমার দরজাটা কিন্তু সবসময় খোলা থাকে। এতগুলো ভিন্ন ভিন্ন গল্পের পর এবার আমরা এমন একজনের কথা বলবো, যিনি এই সবগুলোকে একটা সুতো বাঁধেন। তিনি হলেন ইব্রাহিম। তিনি শুধু একজন নবী নন, তিনি হলেন এক ঈশ্বরের প্রতি অবিচল বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। ইব্রাহিমের জীবনটা ছিল একের পর এক কঠিন পরীক্ষার সমষ্টি, আর তিনি সবগুলোতেই সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাই তাকে শুধু নবীই নয়, মানবজাতির নেতা হিসেবে ঘোষণা করেন। তার গল্পটা আমাদের শেখায় সত্যিকারের বিশ্বাস কিভাবে যে কোনো কঠিন পরীক্ষাকে পার করে দিতে পারে। আর এখানেই কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা লুকিয়ে আছে। তা হল বিশ্বাসটা আসলে একটাই, অবিচ্ছিন্ন।
এটা ইব্রাহিম থেকে শুরু করে ইসমাইল, ইসহাক, ইয়াকুব, মুসা এবং ঈসা পর্যন্ত একই ধারায় বয়ে চলেছে। তাই কোরআন সব নবীকে সমানভাবে বিশ্বাস করার কথা বলে, কোনো ভেদাভেদ না করে। এটা আসলে ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে একতার একটা অসাধারণ বার্তা। এই যে আমরা পথ প্রদর্শন, অবাধ্যতা আর ক্ষমার গল্পগুলো শুনলাম, এগুলো তো শুধু অতীতের ঘটনা নয়, তাই না? এগুলো আজও আমাদের বিশ্বাসকে, আমাদের ইতিহাস বোঝার পদ্ধতিকে প্রভাবিত করে চলেছে। প্রশ্নটা হলো, এই চিরন্তন চক্র থেকে আমরা কি আজও কিছু শিখছি? হয়তো এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই আমাদের নিজেদের জন্য পথ নির্দেশনা